আজ থেকে হাজার বছর আগের এক তপ্ত দুপুর, নীল নদের শান্ত জলরাশির ওপর সূর্যের আলো ঝিকমিক করছে। তীরের বিশাল সব পিরামিড আর আকাশচুম্বী স্তম্ভগুলো যেন আসমানকে ছুঁতে চাইছে। এই সাম্রাজ্যের নাম মিশর, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ঐশ্বর্যশালী জনপদ। কিন্তু এই জাঁকজমকের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার। তার নাম ফেরাউন। সে কেবল একজন রাজা ছিল না, সে ছিল এক মূর্ত আতঙ্ক। তার প্রাসাদের মেঝেতে যখন তার পায়ের শব্দ হতো, দাস দাসীদের বুক ভয়ে কেঁপে উঠত। তার রথের চাকার শব্দে নগরের কোলাহল থেমে যেত। ফিরাউনের চোখে ছিল এক অদ্ভুত নিষ্ঠুরতা। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবত, এই সূর্য আমার ইশারায় ওঠে, এই নীল নদ আমার দ্বারাই বয়, কিন্তু আমি কেন সাধারণ মানুষ হয়ে থাকব? অহংকার যখন সীমানা ছাড়িয়ে গেল, সে ঘোষণা করল, আনা রাব্বা কুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। মিশরের আকাশ বাতাস যেন সেই স্পর্ধায় থমকে গেল। ফিরাউনের এই দম্ভের মাঝে পিষ্ট হচ্ছিল বনি ইসরায়েল জাতি। তারা ছিল অবহেলিত, নির্যাতিত। ফিরাউন স্বপ্ন দেখল এক নবজাতক তার রাজত্বের পতন ঘটাবে। অমনি সে আদেশ দিল, আজ থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হবে। শুরু হলো ইতিহাসের এক বিভৎস অধ্যায়। সৈন্যদের তরবারির ঝিলিক, মায়েদের বুক ফাটা আর্তনাদে মিশরের অলিগলি ভারী হয়ে উঠল। ঠিক সেই বিভীষিকাময় সময়ে এক পর্ণকুটিরে জন্ম নিলেন এক শিশু। নাম তার মুসা আলাইসাল্লাম। শিশুর মা তার সন্তানকে কোলে নিলেন আতঙ্কে। জানালার বাইরে তখন সৈন্যদের বুটের শব্দ। তিনি শিশুকে জাপটে ধরে ভাবলেন, হে দয়াময়, আমার এই নিষ্পাপ মানিককে আমি কোথায় লুকাবো? ঠিক তখনই তার অন্তরে একটি ঐশ্বরিক প্রশান্তি নেমে এলো। সে আল্লাহর ইশারায় একটি বেতের ঝুড়ি বানালেন, নিজ হাতে শিশুটিকে রাখলেন, নীল নদে ভাসিয়ে দিলেন। যে ফিরাউন শিশুটিকে মারার জন্য পুরো মিশর চুষে বেড়াচ্ছিলেন, ঝুড়িটি প্রাসাদের ঘাটে ভেসে এলো। ফিরাউনের স্ত্রী মহিষী নারী আসিয়া ঝুড়িটি খুলে দেখলেন, একটি নিষ্পাপ শিশু তার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিতে এমন মায়া ছিল যে আসিয়ার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। একে মেরো না, হতে পারে এ আমাদের চোখের শীতলতা হবে। ফিরাউন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। যাকে ধ্বংস করার জন্য হাজার হাজার শিশু হত্যা করা হলো, তাকে আদেশ দেওয়া হলো, যাও সেই জালিম ফিরাউনের কাছে, বলো সত্যের পথে আসতে। মুসা আলাইসাল্লাম যখন ফিরাউনের দরবারে দাঁড়ালেন, পুরো রাজসভা নিঃশব্দ। একজন সাধারণ মানুষ হয়ে ফিরাউনের চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, ফিরাউন, অহংকার ছাড়ো, বনি ইসরায়েলকে মুক্তি দাও। নিশ্চয়ই মহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ফিরাউন অট্টহাসিতে ফেটে পড়ল। সে তার জাদুকরদের ডাকলো মুসাকে পরাজিত করতে। হাজার হাজার মানুষের সামনে জাদুকররা সাপের ভেলকি দেখালো। কিন্তু মুসা আলাইসাল্লাম যখন লাঠিটি মাটিতে ফেললেন, সেটি এক বিশাল অজগর হয়ে সব জাদুকরকে গিলে ফেললো। জাদুকররা সিজদায় পড়ল। তারা বুঝলো এটি জাদু নয়, এটি সত্য। কিন্তু ফিরাউনের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। অবশেষে সেই রাত এলো। মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করছেন। পিছনে ধেয়ে আসছে ফিরাউনের হাজার হাজার সৈন্য। সামনের দিকে উত্তাল লোহিত সাগর। তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি পাহাড়ের মতো দুই ভাগে বিভক্ত হলো। মধ্যদ্বারে তৈরি হলো শুকনো রাস্তা। মুসা ও তার অনুসারীরা পার হলেন। ফিরাউন তার ঘোড়া নিয়ে ঢুকে পড়ল, কিন্তু এটি তার কবরের প্রবেশদ্বার। উত্তাল ঢেউ আছড়ে পড়ল ফিরাউনের ওপর। তার বিশাল সৈন্যবাহিনী খড়কুটোর মতো ভেসে গেল। মৃত্যুর আগ মুহূর্তে ফিরাউন বলল, আমি মুসার রবের ওপর বিশ্বাস আনলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সে দেহটি মমি হয়ে পড়ে আছে। সে হাজার হাজার বছর আগে দাবি করেছিল, আমি আল্লাহর চেয়ে বড়, কিন্তু আল্লাহর শক্তি সবসময় সঠিক পথে থাকে।